হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই লাভ। সো চলো এখন আর দেরি না করে ফটাফট, আমি অফিসে আছি, এখন 6টা বাজে, আমি আসতে এখন 1 ঘন্টা টাইম লাগবে। আমি আর আমার ছেলে একদম রেডি হয়ে গেছে, দুজনে মিলে বেরিয়ে পড়ছে অমির জন্য কিছু একটা সারপ্রাইজ প্ল্যান করতে। সবসময় ছেলেরাই প্ল্যান করে, তো কেননা আজকে আমি ভাবলাম যে এবারটা আমি কিছু একটু ওর জন্য প্ল্যান করি। সো চলো চটপট বেরিয়ে যাই। সো আমি আর ছেলে বেরিয়ে পড়েছি, ওয়েদারটা দারুণ আছে, এই যে আমার ছেলের সাথে আমি বেরিয়ে পড়েছি। সো চলো দেখি ফার্স্টে কি নিয়ে। বেরিয়ে তো পড়েছিলাম গিফটের জন্য, বাট সত্যি কথা কোনো প্ল্যানই করিনি কিছু। 1 ঘন্টা আগে বেরিয়েছি অমিকে কি অ্যাকচুয়ালি গিফট করব, ফ্লাওয়ারটা মাথায় ছিল। তো তারপর চলে গেলাম একটা প্রিন্টারের দোকানে, হঠাৎই চোখে পড়লো, গিয়ে দেখলাম অনেক ফটো ফ্রেমস আছে, তো সব থেকে তাড়াতাড়ি ফটো ফ্রেমটাই মাথায় এলো। এরপর চলে এলাম ফ্লাওয়ারের দোকানে, তো ওখানে ওটা অর্ডার করে দিয়ে ফ্লাওয়ার নিতে এসেছি। দেখতেই পাচ্ছ কত ফ্লাওয়ার, তো তার মধ্যে কিছুটা আমি চুজ করলাম, একটা ফ্লাওয়ার বুকে বানিয়ে দিতে বললাম, সো আন্টিটা বানিয়ে দিল। তারপর আমরা ফ্লাওয়ারটাকে প্যাকিং করলাম, প্যাকিং করে এখনও আমার কাছে সময় লাগবে, বিকজ আমাকে যে প্রিন্টিংটা করবে সেই প্রিন্টিংটা করতে বলেছে, টাইম লাগবে। এখানে ফ্লাওয়ার রেডি, আবার চলে গেলাম প্রিন্টারের দোকানে, কমপ্লিট হয়ে গেছে, তো আমি নিয়েও নিয়েছি হাতে। এবার চলে যাচ্ছি বাড়ির পথে। আমি আসার আগ থেকে আর 10 মিনিট বাকি ছিল, খুব টেনশন ছিল, তো ফাইনালি ফিরে এলাম বাড়িতে। এইবার সারপ্রাইজ দেওয়ার পালা। কিছু কিনে নিয়ে বাড়ি চলে এসেছি, ওর জন্য একটা ফটো ফ্রেম নিয়েছি, যেখানে ওর আমার একটা ফটো আর ডুগুর একটা ফটো আছে, আর নিয়েছি ফ্লাওয়ার বুকে। তো তোমাদের সাথে শেয়ার করবো আমি এলে আমি রিয়াকশানটা, তোমরাও দেখতে থাকো। আমরা জাস্ট কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকলাম। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। নাও ডুবু দাও, মামা থ্যাংক ইউ বলো। হ্যাপি মামাকে বলো হ্যাপি বলি বাবালি থ্যাংক ইউ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আচ্ছা তুমি পাপাকে দাও, ডুবুর ইচ্ছে হয়েছে, ডুবু পাপ, তুমি আর পাপা মিলে ওপেন করো, ওঠো কেটে ওঠো। বদমাশও বলে দিচ্ছি। বাচ্চারা বড় হয়ে গেলে যা হয়, ও তো আমার সাথে গিফট কিনতে গেছিলো, গিফটটা আনার পর ওর পাপা যখন ঘরে ঢুকেছে কন্টিনিউ পাপাকে বলেই যাচ্ছে, পাপা ওখানে বাটারফ্লাই গিফট গিফট গিফট। ভাগ্যিস অমিত কিছু আন্দাজ করতে পারেনি। কেমন বলো, তোমার পছন্দ হয়েছে? তো আমার সারপ্রাইজটা সাকসেসফুল হয়েছে, অমিত সারপ্রাইজটা কিছু বুঝতেও পারেনি। তো আমি অমিতকে সারপ্রাইজটা দিয়েছি, তোমরা ভিডিওটা দেখলে কত ভালো লাগলো, আমার তো খুবই ভালো লেগেছে। সবসময় তো ওই দেয়, তো এবারটা আমি আমার থেকে একটু কিছু চেষ্টা করলাম, আর সেটা অমিত খুব ভালো লেগেছে। তো চলো